ভাঙড়ে আবারও কঠিন লড়াই, কি বলবেন? লড়াইটা কঠিন নয়, 2021-এ লড়াইটা কঠিন ছিল। রাজনীতির ময়দানে তখন নতুন এসেছিলাম। আইএসএফ সম্পর্কে একটা বাজে ধারণা তৃণমূল কংগ্রেস ছড়িয়ে দিয়েছিল, কিন্তু স্রোতের বিপক্ষে গিয়ে ভাঙড়ের মানুষ প্রমাণ করেছিল যে আইএসএফ সঠিক পথে আছে। 2021-এ নির্বাচনের লড়াইটা অনেক কঠিন ছিল। বিজেপি এনআরসি সিএ করে দেশ থেকে তাড়িয়ে দেবে, তৃণমূল নাকি আটকে দেবে, এই নামে ভোট হয়েছিল। 2026 বিগত 5 বছরে আইনসভার মধ্যে থেকে আইনসভার বাইরে, আইনসভার মধ্যে থেকে আইনসভার বাইরে মানুষের জন্য লড়াই করেছি, ভাঙড়বাসীর জন্য লড়াই করেছি, রাজ্যের মানুষের জন্য লড়াই করেছি, দৃষ্টান্ত তৈরি করেছি। বিধায়ক হিসাবে পশ্চিমবাংলার এক প্রান্ত থেকে অপর প্রান্তে অন্যায় অনাচার হলে সেখানে পৌঁছে গিয়েছি ভাঙড়ের বিধায়ক হিসাবে। সুতরাং এই লড়াই 21-এর মতো টাফ লড়াই নয়। এই লড়াই ভাঙড়ের মানুষ আমাকে এবারে আশা করছি ডবল মার্জিনে জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠাবে। আচ্ছা দাদা, এই যে যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে, যাদের বিরুদ্ধে জামিন অযোগ্য মামলা রয়েছে, তাদের যে সিকিউরিটি, সেই সিকিউরিটি প্রত্যাহার করার একটা নির্দেশ জারি করেছে নির্বাচন কমিশন। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? তো আমি বিস্তারিত বিষয়টা জানিনি, জানার চেষ্টা করব, তারপরে মন্তব্য করব। তবে একটা কথা হচ্ছে, এমন অনেক রাজনীতিবিদ আছে অন্যায় অনাচারভাবে একাধিক মামলাতে ধরে লাগিয়ে দিয়েছে। আমি আমার কথা যদি নওশাদ সিদ্দিকী, আজকে আমি অ্যাফিডেভিট জমা করেছি, প্রায় দেখলাম 17টা মামলা আমার নাম পুলিশ মারা আছে। যদি সবকটা জামিন নিয়ে আছি, সবকটা আমি কোর্টের থেকে আমি এখন জামিনে আছি। কিন্তু কথা হচ্ছে সেই মামলা কোনটা ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে কোনটা কি করেছে সেটা বিষয়, কি গাইডলাইন দিয়েছে সেটা জানা দরকার। আমি যারা এক্সপার্ট তাদের সাথে আলোচনা করেই আমি জানাবো। ऐसा तो होना चाहिए, सिर्फ एक हफीजुल से देख के कुछ नहीं होगा। तृणमूल का बूथ लेवल से लेके विधानसभा लेवल तक इतना लीडर्स है, वो लोग का काम ही ऐसा है वोटर को भड़काना। अगर तुम टीएमसी को छोड़ के दूसरे को वोट डालोगे तो आफ्टर 4th में तुम्हारा हालत क्या होगा हम देख लेंगे। ऐसा बोलने से कैसे फेयर इलेक्शन होगा? अंडर प्रेशर उनको वोट डालने का प्रयास बंद होना चाहिए। हम लोग भी भांगड़ के दिए हैं बहुत कुछ रिकॉर्ड, हम लोग के पास आए, हम लोग भी ईसीआई को कंप्लेन करेंगे। ऐसा बोल रहा है कि अगर वोट डालेगा तो उसका चामड़ा मतलब उठा देगा, ऐसे ऐसे बोल के इसे माहौल बना के रखे हैं। फ्री एंड फेयर वोट नहीं हो पाएगा। इलेक्शन कमीशन ऑफ इंडिया बोल रहा है कि फ्री एंड फेयर वोट कराएगा, लेकिन इस कुछ गुंडा मस्तान टीएमसी पार्टी का कुछ लीडर्स है जो अगर बाहर रहेगा तो फ्री एंड फेयर वोट नहीं होगा। দাদা, ভাঙড়ে প্রত্যেকবারে যে পরিস্থিতি তৈরি হয়, যে নির্বাচনকে কেন্দ্র করে যেরকম একটা অশান্তি পরিবেশ তৈরি হয়, কি মনে করছেন এবারে কি সেই পরিবেশ অনেকটাই মুক্ত থাকবে? 2021-এর আগে অনেক অশান্তির পরিবেশ ছিল। 2021-এর সময় আমরা চেষ্টা করেছি অনেকটাই কন্ট্রোলে আনার, সাধারণ মানুষকেও এবং বিরোধীদের, আমাদের যারা বিরোধী তাদের কাছেও বলি। 2023-এর পঞ্চায়েত নির্বাচনের পর থেকে ভাঙড় হিংসা হয়ে উঠেছে। যেই শওকত মোল্লা সাহেব দায়িত্ব পেল, যে নোটোরিয়াস ক্রিমিনাল হিউম্যান রাইটস কমিশন ঘোষিত, যে দায়িত্ব পেল তারপর থেকে ভাঙড় হিংসা হয়ে উঠেছে। 2024-এ লোকসভা নির্বাচন হয়, তবে এই নির্বাচন কমিশন এবারে নির্বাচনে উনি অনেক শক্তপোক্ত ব্যবস্থা গ্রহণ করছেন। আমরা বারবার বলে এসেছি, চিঠিও করছি যে ভাঙড়ে কালোবাজারি বা ব্ল্যাক মানির আদান প্রদান হচ্ছে, এটাও জানিয়েছি। এবং যেভাবে বোম মারতে গিয়ে চালতাবেরিয়াতে স্পট ডেট হয়েছে একাধিক মানুষ, এবং সাথে সাথে এদিকে আসুন, সাথে যে ওখানে ওহিদুল ইসলাম বলে যে নেতা আছে তৃণমূলের, সে এখন গায়েব, ওখানেও তদন্ত হওয়া দরকার। আমরা চাইবো ভাঙড়ের মানুষ শান্তিপূর্ণ ভোট হোক, ভাঙড়ের মানুষ যাকে চাইবে সে বিধানসভার মধ্যে যাবে। আজকে একাধিক জায়গাতে দাদা আধিকারিকদেরকে সরিয়ে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করার অপরাধে। ইলেকশন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে, কি বলবেন? দেখুন, আমরা আধিকারিকদেরকে নিরপেক্ষভাবে কাজ করবে এটা আশা করব, কিন্তু কোনো আধিকারিক যদি কোনো পার্টির পক্ষপাতিত্ব করে স্বাভাবিকভাবে নির্বাচনে প্রহসনে পরিণত হবে, তাদেরকে সরে যেতেই হবে। সরে যে আসবে সে নিরপেক্ষতার সাথে কাজ করুক, এটা আশা করবো আমরা। সব জায়গাতেই সমঝোতা হবে, এটা বামেদের চেয়ারম্যান বিমান স্যার দেখে নেবেন। কারণ বিমান স্যারের সাথে যখন বিমান স্যারের সাথে আলোচনা হয়েছিল অর্থাৎ চেয়ারম্যান স্যারের সাথে বামেদের, তখন উনি নিজে মুখেই বলেছেন ফ্রেন্ডলি ফাইট বলে হয় না। আপনি আজকে আমার পাশে কাকে দেখতে পাচ্ছেন? দেখেছি
আজকে যখন র্যালি এতে আসছিলাম আমরা, তাহলে মিডিয়া পুরুষে আসছেন আপনি? র্যালি যখন দেখেছিলেন তখন লায়েক বাবু এখানে আমার সাথে ছিলেন। লায়েক বাবু বারাইপুর পশ্চিমে তিনি প্রার্থী সিপিআইএম এ। बोलें क्वेश्चन कीजिए। पूरा के पूरा पॉलिटिकली कॉन्स्पिरेंसी है। जब ये घटना घटी है वहाँ पे, वहाँ उस वक्त हमारा जो कैंडिडेट है वो बाहर में एक तकरीर का प्रोग्राम में था, रिलीजियस तकरीर में। वहाँ का जो टीएमसी का कैंडिडेट है, टीएमसी वालों ने देख रहे हैं कि वहाँ पे उन लोगों का हार निश्चित है, इसीलिए वो लोग जानबूझ के हमारा जो कैंडिडेट है उसके खिलाफ साजिश किए हैं। हम लॉ को मानते हैं, रिस्पेक्ट करते हैं। हम लोग कोर्ट में गए, कोर्ट के अंदर माध्यम से इसका हल करेंगे। देखिए एक बात बोले, घटना को पूरा के पूरा जांच करना चाहिए। बहुत कुछ बोल रहा है, ऐसा हुआ, ऐसा हुआ, ऐसा बिस्किट भी पहनने नहीं देते, पानी भी पीने नहीं दिया जजेस को, बिस्किट नहीं, चाय नहीं पीने दे रहा है। एक हमको फुटेज दिखाइए, एक भी आदमी जो प्रीमिसेस है बीडीओ ऑफिस का उसके अंदर घुसा है, एक भी आप लोग दिखा सकते हैं? जो मर्जी बोलने जा रहे हैं, लेकिन वहां पे ग्राउंड में जाना चाहिए, वहां पे जाके भी बात करना चाहिए। जो लोग प्रोटेस्ट कर रहे थे कहाँ पे था ना था, वहाँ वीडियो का जो सीसीटीवी है उसको पब्लिक करना चाहिए। বলছি এমএলএ সাহেব, ওই ওনার যে মোথাবাড়ি যিনি আইসিপি কেন্দ্রে উনি যে গ্রেফ করেন, ওনার নমিনেশন নিয়ে ধোঁয়াশা, সেটা কি বলবেন? না নমিনেশন করাবো আমরা, যেখানেই থাকুক না কেন, বাইরে থাকুক আর ভিতরে থাকুক, নমিনেশন করবে, লড়াই হবে। ক্যানিং পূর্বের এই হাফিজুরের বিষয়টা একটু বাংলা যদি বলেন। দেখুন এই ধরনের এক হাফিজুর নয়, ক্যানিং ভাঙড় মধ্যমগ্রাম থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গায় এই ধরনের গুন্ডা মস্তানগুলো, সমাজ বিরোধীগুলো তৃণমূলের ছত্রছায়ায় এসে সমাজ কাকে ভোট দানের একদিকে তো অ্যাডজুডিকেশনে যা হচ্ছে, ডিলিট করে হচ্ছেই, তো কেড়ে নেওয়া হচ্ছে এক প্রকার। উল্টো দিকে যারা বৈধ ভোটার তারাও যে ভোটিং সঠিকভাবে ভোট দিতে পারে